নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় আমেনা বেগমের স্বামী মারা যাওয়ার পর তার বড় ভাই আওয়ামী লীগ নেতা ওসমান গনি ও ছেলে ইমরান সহ তার পরিবারের লোকজন মিলে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের হুমকি, ধামকি ও মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে ওসমান গনি ও ছেলে ইমরানের বিরুদ্ধে। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে এক ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী ও আরেক ভুক্তভোগী সাইফুদ্দিন আহমেদ। এছাড়াও অভিযোগ রয়েছে ওই আওয়ামী লীগ নেতা ওসমান গনির বিরুদ্ধে ওই এলাকার আলামিন, সাইফুদ্দিন, ইমান আলীর প্রায় অর্ধশতাধিক লোকের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক বাড়ি দখল করার। তাই এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মনে করেন আমি ফ্যামিলির জ্বালায় বাড়ির মধ্যে আমি থাকতে পারতেছি না, এমন অবস্থা করে। ওনার এক ভাই আছে আকবর, ঠিক আছে, নাম হয়েছে আকবর। হ্যাঁ, রাস্তাঘাটে হুমকি ধুমকি, আমার এই করবো সেই করবো, একটা স্বামী মারা গেলে যেটা হয় একটা ফ্যামিলির ভিতরে, বুঝছেন, ওইটাই আমার হস্তনস্ত করতেছে। অসম্ভব, ভাষার কোনো কথা নেই। যেই আমার পক্ষে কোনো কথা কইতেই যে স্বামী মারা গেছে, স্বামী যেটা পাওনা এটা তো ছেলে মেয়ে পাওনা হইবই, ঠিক আছে, হ্যাঁ দিয়েই খারাপ কথা বলে। বক্তব্য হলো ওসমান গনি সানারপাড়ের উনা বিগত গভর্নমেন্টের ছত্রছায়া অনেক নিরহ পরিবারকে এখান থেকে উচ্ছেদ করেছে এবং আমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে সানারপাড় মৌচাক এলাকায় আমরা জায়গা ক্রয় করে বাড়ি করার জন্য এসেছি, ওসমান গনি সিন্ডিকেটের মাধ্যমে তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, মামলা হামলা সহ সকল কিছু স্বীকার করে বিভিন্ন জনের নামে ভুয়া পাওয়ার করে একজনকে বাদী করে সে ওয়ারিশ বানিয়ে আরেকজনের বিরুদ্ধে মামলা দিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে হুমকি দিয়ে বিভিন্ন জায়গা দখল করে এবং আবার সে বিভিন্ন লোকজনকে দিয়ে একটা সিন্ডিকেট করে দেন দরবার করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন কলম যোদ্ধা হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, আপনাদের সহযোদ্ধা হিসাবে আমি দাবি করছি ওসমান গংদের উপর এমন শাস্তি দেওয়া হোক যেই শাস্তির ভয়ে আর কেউ এরকম কোনো ঘটনা ঘটাবে না।